ডিমের ব্যবহার ছাড়া হেলদি কেকের রেসিপি বানাতে চাইলে বাড়িতে থাকা পাকা কলা দিয়ে হেলদি এই কেকটা বানিয়ে উপভোগ করতে পারেন। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের সাথে কেকের এই কম্বিনেশন কিন্তু একেবারে জমে যাবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট আমার সাথে কেকের এই রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরুতেই একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি পাকা কলা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁঠালি কলার ব্যবহারও করতে পারেন। কলা কাটা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এখানে আমি জাল করা গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেট দুধের ব্যবহারও করতে পারেন। এখন আমি আরো কিছু উপকরণ দেবো। প্রথমেই দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিচ্ছি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি কেকটা যেহেতু হেলদি ভাবে বানাচ্ছি তাই কোনো প্রকার চিনির ব্যবহার করিনি। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। অপর পাশে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি এখানে চেলে ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে গমের আটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে একবার চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, এতে করে কেকের টেস্টটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয়। সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে তৈরি করে রাখা কলার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নেব। আস্তে আস্তে অল্প করে দেবেন, একসঙ্গে সমস্তটা ঢেলে নিতে যাবেন না, তাহলে কিন্তু কেক ব্যাটারে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, একটা ঠিক ব্যাটার তৈরি হয়েছে। আমি যে মেজারমেন্ট ব্যবহার করেছি সেই মেজারমেন্ট ব্যবহার করলে একেবারে পারফেক্ট কেক ব্যাটার তৈরি হবে। কেক ব্যাটার তৈরি। এখন কেক ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব। আমি আগে থাকতে কেক টিনটা ঘি লাগিয়ে ময়দা দিয়ে ডাস্ট করে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা কেক ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেক ব্যাটার ঢালা হয়ে গেলে উপর থেকে আমি কিছু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে চকো চিপসের পরিবর্তে ড্রাই ফ্রুটসের ব্যবহারও করতে পারেন। এখন এই কেক টিনটা আমি আগে থাকতে প্রিহিট করা একটা প্যানের মধ্যে বসিয়ে দেব। প্যানটা আমি 10 মিনিট আগে থাকতে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করার জন্য রেখেছিলাম। এখন হালকা থেকে মাঝারি আছে 30 থেকে 40 মিনিটের মতো কেকটা বেক করে নেব। দেখুন 40 মিনিট পর কিন্তু কেকটা একেবারে পারফেক্টলি বেক হয়ে গেছে। এখন কেকটা ঠান্ডা হবার জন্য রেখে দেব। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন কেকটা আমি আলতো হাতে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সহজে কেক টিন থেকে কেকটা বেরিয়ে আসছে, তলা থেকে কিন্তু একটুও ছেড়ে যায়নি। আর কতটা সফট পারফেক্ট একটা কেক তৈরি হয়েছে। আশা করি কোনো প্রকার তেল চিনি ছাড়া কলা দিয়ে তৈরি পারফেক্ট এই কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কেকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কলার দিয়ে তৈরি কেকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।